اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রমাদান মাস শুরু হয়ে গিয়েছে, বরকতময় মাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই কম বেশি সবাই আশা করছে যে আজকে সিয়াম পালন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই যে সাধনায় যে প্রয়াস, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই যে কষ্ট করা, আল্লাহ তাআলাকে কবুল করেন, এতে বারাকা দান করেন। আমি তার থেকে এরপরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, রমাদান আমলেরই মাস, তার মধ্যে আলহামদুলিল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সারাদিন সিয়াম সাধনার পরে আবার তারাবি পড়ে এরপরে আলহামদুলিল্লাহ আমরা যে এখানে বসতে পারছি আল্লাহ তাআলার মেহেরবানিতে দ্বীনি ইলম শেখার জন্য, এটা অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের কষ্টটাকে কবুল করেন, এতেও বারাকা দেন, খায়ের দেন, এর উসিলে আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমলগুলোকে কবুল করেন, আমিন। তো আপনারা জানেন বিগত দিনের দার্সেই বলেছিলাম যে আমরা মিশকাতুল মাসাবের কিতাবুস সাওম বা সিয়াম বিষয়ক যে অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা, এবং চেষ্টা করব যেন এই রমাদানে আমরা এই অধ্যায়ের উপর আলোচনাকে শেষ করতে পারি। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করা দরকার, একটু বলি, আমি ইউজুয়ালি একটু ধীরে সুস্থে আলোচনা করি, মানে কথা বুঝতে বলি কিন্তু আলোচনা ধীরে করি, অর্থাৎ টপিকটা ধীরে ধীরে শেষ করি। কিন্তু যেহেতু রমাদানের মধ্যে আমরা চিন্তা করেছি কিতাবুস সাওমকে শেষ করবো, এই জন্য আমি একটু হয়তো দ্রুত আলোচনা করবো, তুলনামূলক কম কথা বলবো আর কি। আল্লাহ তাআলা খায়ের দেন এবং তৌফিক দেন, আমিন। তো প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে সম দিয়ে কি বোঝায়। ভাষাগতভাবে, শাব্দিকভাবে এটার অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা সবকিছু থেকে। এটা হচ্ছে আল ইমসাক মুতলাকা, সবকিছু থেকে বিরত থাকাকেই আরবি ভাষায় সম বলে। সেটা খাবার হোক, পানীয় হোক, কথা বলা হোক, বিয়ে করা হোক, কেউ অন্যান্য যে কোনো বিষয়ে বিরত হয়, এটা তার মধ্যে এটা পড়বে। শাব্দিকভাবে এটা হচ্ছে অর্থ। যেই কারণে আপনারা দেখবেন সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে, আপনারা অনেকে হয়তো জানেন কিন্তু এটার মিনিংটা আশা করি এখন একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের যে বক্তব্য উল্লেখ করেছেন, তিনি কি বলছেন যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা, যে আমি রহমানের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য মান্যত করেছি সওমের। সওম দিয়ে উদ্দেশ্য হচ্ছে কি, এখানে সওম মানে রোজা না, এখানে মানে আমাদের পারিভাষিক রোজা না, এখানে সওম দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। কি থেকে? আলিল কালাম, কথা বলা থেকে। এই জন্য এরপরে তিনি বলছেন যে ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তো এটা হচ্ছে তিনি মান্যত করেছেন কথা না বলার মান্যত। এটা ওই শরিয়াতে বৈধ ছিল, আমাদের শরিয়াতে বৈধ নয়। তো এই হচ্ছে কথা। এখান থেকে আমরা বললাম যে এই যে সম শব্দটা, এইটা বিরত থাকা অর্থে আসে। তো আমরা যখন আমাদের পারিভাষিক সংজ্ঞায় যাব, তখন এটার সংজ্ঞা কি হবে, অর্থাৎ সিয়াম সম পালনকে আমরা আসলে কি বুঝি। ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তার রাউদুল মুরবিতে এটার যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে কি, ইমসাকুম বিনিয়াতিন আন আশিয়া মাকসুসা, কিছু সুনির্দিষ্ট বিষয় থেকে নিয়তের সাথে বিরত থাকা। নিয়ত করা জরুরি। রমাদানে সিয়াম পালন করার জন্য কি জরুরি? নিয়ত থাকা জরুরি। কারণ প্রত্যেকটা নেক আমলের জন্য নিয়ত থাকা জরুরি। আপনারা জানেন, সবার মুখস্থ আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা বিষয় নিয়তের উপর নির্ভরশীল, কাজে নিয়ত থাকা খুব জরুরি। কাজে প্রথম শব্দ হচ্ছে ইমসাকুম বিন্নিয়া, নিয়তের সাথে বিরত থাকতে হবে। আন আশিয়া মাকসুসা, সুনির্দিষ্ট কিছু বিষয় থেকে, খাওয়া থেকে, পানীয় থেকে, স্ত্রী সহবাস থেকে, সুনির্দিষ্ট কিছু বিষয় থেকে। ফি জামানিন মুআয়্যান, সুনির্দিষ্ট সময়, সেটা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই আরেকটু যদি আগে বলা যায় যে শাকসিন মাখসুস, কোনো সুনির্দিষ্ট মানুষ থেকে, যেমন স্ত্রী থেকে বিরত থাকা, এরকম। তো যাই হোক, এই হচ্ছে
আমরা যদি পারিভাষিক সংজ্ঞায় যাই যে সিয়াম বা সম দিয়ে কি বোঝানো হয়, তাহলে এর সংজ্ঞা হচ্ছে এই যে নিয়তের সাথে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সুনির্দিষ্ট কিছু বিষয় থেকে বিরত থাকাই হচ্ছে কি সিয়াম। রমাদানের যে সিয়াম এটা ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরি সনে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা শারহুল আরবাঈনে উল্লেখ করছেন ওই বছরের শাবান মাসে, দ্বিতীয় হিজরির শাবান মাসে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রমাদান সিয়াম পালন করেছেন, এটা আলেমরা এই বিষয়ে ইজমা করেছেন, এই বিষয়ে মোটামুটি একমত যে তিনি এই 9টি রমাদান পেয়েছেন সব মিলে তার জীবনে। তো আমরা এই রমাদান সম্পর্কে একটু পরিচিতি দেখলাম। এখন আমরা যে কিতাবটি আলোচনা করতে যাচ্ছি মিশকাতুল মাসাবিহ, এটা আসলে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে মাসাবিহ সুন্নাহ, ওইটার একটা বর্ধিত রূপ, পরিপূর্ণ রূপ, যেটা লিখেছেন বা সংকলন করেছেন বলা যায়, লিখেছেন বলা উচিত না, সংকলন করেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল খাতিব আল উমারি আবু আবদুল্লাহ ওয়ালিউদ্দিন আত-তিবরিজি রাহিমাহুল্লাহ তাআলা। খাতিব তিবরিজি নামে প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন উনি। 1340 খ্রিস্টাব্দের দিকে, হিজরিতে 741 হিজরি মোতাবেক ওনার মৃত্যু সন হবে। আচ্ছা, তো এটা খুবই প্রসিদ্ধ একটা কিতাব, আমাদের এই উপমহাদেশে মাদ্রাসাগুলোতে পাঠ করানো হয়, দাওরায়ে হাদিসের আগেই থাকে মিশকাত জামাত, সেখানে পাঠ করা হয়। এবং আমরা দেখবেন এটার বাংলা অনুবাদ অনেক আগেই পেয়েছি, বাংলাতে অনেক আগে অনুবাদ হয়েছে এবং মানুষের অনেকের কাছে আছে, আলহামদুলিল্লাহ পড়েন, তারা উপকৃত হন। খুব চমৎকার একটা কিতাব, বিষয়ভিত্তিক খুব সুন্দর করে সংকলন করা আছে। কিতাব পরিচিতি নিয়ে আমরা বেশি আগানোর দরকার নেই, আমরা চলে যাব মূল আলোচনায়। তো উনি প্রথম যে হাদিস দিয়ে শুরু করছেন সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন ওয়া ফি রিওয়ায়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ মুত্তাফাকুন আলাইহি। তো তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ইযা দাখলা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, অর্থাৎ রমাদান শুরু হয়, অর্থাৎ রমাদান মাসের যে সময়টা শুরু হয়। রমাদান শব্দটা রমদ এই শব্দ থেকে আসছে। এটার মূল অর্থ হচ্ছে যে বলা যায় যে উত্তপ্ত, যেমন যখন বলা হয় যে রমিজা ইয়াউমান, অর্থাৎ আমাদের দিন, আজকের দিনটা খুবই উত্তপ্ত, এটা বোঝাতে বলা হয়। তারপর জমিন খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে, পা পড়ে যাচ্ছে, এটা বোঝাতে এই শব্দের প্রয়োগ আছে। তো রমাদান এখান থেকে কেন আসলো, মুল্লা আলী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে প্রাচীনকালে যখন মানুষ এই মাসগুলোর নামকরণ করেছে আরবিতে, তখন সম্ভবত এই মাসটা অনেক গরম ছিল, এই কারণে রমাদান নামকরণ করা হয়েছে। আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে যে গরমের সময় মানুষ যখন সিয়াম পালন করে তার পেটে অনেক গরম অনুভূত হয়, এটা আরেকটা কারণ হতে পারে। সেটা হচ্ছে রমাদান মানুষের গুনাহগুলোকে ধ্বংস করে দেয়, অর্থাৎ সে নেকির মাধ্যমে গুনাহ থেকে মুক্তি লাভ করে, সেই হিসাবে ওটা মানে গুনাহকে যেহেতু ধ্বংস করে, ওই হিসাবে উত্তপ্ত করে ধ্বংস করার মধ্যে অর্থ আসে, পুড়িয়ে ফেলার একটা মিনিং আসে, এই হিসাবে এটা রমাদান, আল্লাহু আলাম। তো যখন রমাদান মাস আসে তখন কি হয়, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এখানে আসমানের দরজা দিয়েও এটাই উদ্দেশ্য যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে আমরা আরো কিছু রিওয়ায়াত পরপর দেখব ইনশাআল্লাহ তাআলা। এখানে আমাদের খুবই শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এই মাসকে এরকম বরকতপূর্ণ করেছেন, এত খায়েরের মধ্যে রয়েছে যে তিনি জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন এই মাসে ফুললি। এবং এর বেনিফিট হচ্ছে, এটা দিয়ে উদ্দেশ্য হলো এটা যে আমরা যেন আমলের প্রতি অনেক বেশি উৎসাহিত হই, এবং এ থেকে এটা বোঝা যাচ্ছে যে আমল এই সময় অনেক বেশি কবুল হয়, খুব সহজে কবুল হয়, এবং মানুষের মধ্যে আমল করার জজবা, আগ্রহ পয়দা হয় অনেক বেশি। দেখবেন যে আলহামদুলিল্লাহ যে অনেক অনেক মানুষ এই মাসে নতুন করে আমল শুরু করে, আলহামদুলিল্লাহ অনেকে রমাদানের পরে ধরেও রাখে। দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে ধরে রাখতে ব্যর্থও হয়, সেটা খুব দুঃখজনক, কিন্তু অনেকে ধরেও রাখতে পারে আলহামদুলিল্লাহ। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিসের সাথে যেটা বেশি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে এই সময় দেখবেন যে মানুষ আলহামদুলিল্লাহ তুলনামূলক নেক আমল অনেক বেশি করে, যে অন্য সময় হয়তো করছে না, এই সময় করছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো এগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে যে এই সময়ে মানুষের মধ্যে দেখা যায় যে গুনার প্রবণতাও তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেক কমে যায়, মানুষ তুলনামূলক পাপও কম করে,
এবং যেহেতু তারা অনেক পুণ্যের মধ্যে থাকছে, আলহামদুলিল্লাহ সিয়াম পালন করছে, সারাদিন কষ্ট করে তারাবি পড়ছে, এরপরে রাতে খুব অল্প সময় মানুষের হাতে আসলে পাপ করার জন্য বাকি থাকে, তারপর অনেকে আলহামদুলিল্লাহ এই সময় তাহাজ্জুদ পড়ছে বা অন্যান্য নেক আমলের মধ্যে সময়কে কাটাচ্ছে, বা খুব ক্লান্ত হয়তো ঘুমিয়ে যাচ্ছে, সকালে উঠে অফিসে চলে যাবে, আলটিমেটলি তার গুনার দেখবেন প্রবণতাও কমে যায়, সময় সুযোগও কমে যায়। আমি খুব বেশি শাস্তি আলোচনায় যাব না, জাস্ট মূল অর্থগুলো আলোচনা করে যাবো যেন এটা দিয়ে আমাদের কাজে আসে জীবনে ইনশাআল্লাহ তাআলা। তো এর মাধ্যমে দেখবেন এই সময় মানুষ যেভাবে উপকৃত হয় এটা অন্য কোনো মাসে ভাবে হয় না। তো মানুষের মধ্যে নেক কাজের প্রবণতা অনেক বেশি বেশি বাড়ে এবং পাপ কাজ থেকে বাঁচার প্রবণতাও আলহামদুলিল্লাহ বাড়ে। তো এই হিসাবে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ, মানুষের জন্য সহজ জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা। এবং আরেকটা যেটা করা হয় সুলসিলাতি শায়াতিন, শয়তান যারা আহ তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর এখানে একটা ব্যাপার হচ্ছে শয়তানের উদ্দেশ্য হচ্ছে ইবলিস এবং তার প্রযোজিত যে বংশধারা, সেটা জিন মাত্রই শয়তান হয় না, মানুষের মধ্যেও যেমন শয়তান আছে, জিনদের মধ্যে ভালো শয়তান দুটোই আছে। শয়তান মূলত ইবলিস এবং তার যে প্রযোজিত যে বংশধারা, সেটা জিনদের মধ্যে খারাপ জিন আছে যারা তাদের অনুসরণ করে। তো এই যে শয়তানগুলো এদেরকে আবদ্ধ রাখা হয়, আবদ্ধ রাখার বিষয়টা নিয়ে আমরা পরে আর একটু আলোচনা করবো, কারণ এরপর আরো রেওয়ায়াত আসবে যেখানে আমরা দেখব যে আবদ্ধ রাখার দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে যারা খুবই উদ্ধত প্রকৃতির বড় মাপের শয়তান সেগুলোকে আবদ্ধ রাখা, সব শয়তানকে না বা পুরো জিন জাতিকে না। অনেকে মনে করে পুরো জিন জাতিকে মানে আবদ্ধ রাখা, না, এরকম না। জিন জাতির মধ্যে যারা শয়তান তাদের মধ্যেও যেগুলো খুব বড় মাপের বদমাশ সেগুলোকে, কারণ এদের প্রভাব থাকে এবং এদের প্রভাবের কারণে অন্যরা পাপে লিপ্ত হয়। তো এদেরকে আটকে রাখার মাধ্যমে অথবা এদের এদের আটকে রাখার একটা অর্থ এটা হতে পারে বাস্তবিক আটকে রাখা হয়, আর একটা অর্থ হতে পারে এটা যে তাদের ক্ষমতা একদম সীমিত করে দেওয়া হয়, ফলে তারা মানুষ বা এবং অন্যান্য জিনদের উপর প্রভাব তুলনামূলক কম বিস্তার করতে পারে। এর ফলে মানুষ আলহামদুলিল্লাহ এদের ওয়াসওয়াসা এবং অন্যান্য আক্রমণ থেকে নিরাপদ থাকে। এটা তো ফল দেখাই যাচ্ছে, মানুষ আলহামদুলিল্লাহ এই সময় আমলে বেশি নিজে থেকে যুক্ত রাখতে পারে। ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রিওয়ায়াতে আছে যে রহমতের দরজা খুলে দেওয়া হয়। এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিম থেকে নেওয়া। তো আলহামদুলিল্লাহ এই হিসাবে এই মাস কি রহমতের মাস, মানে হাদিস কি বলা আছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ। এবং অবিরতভাবে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হতেই থাকে, মানুষকে মাফ করার মাধ্যমে, তাদেরকে নেক আমল করার তৌফিক দেওয়ার মাধ্যমে, তাদের রিজিক বাড়িয়ে দেওয়ার মাধ্যমে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যমে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। পরের হাদিস যেটা, সেটা আগেটা ছিল মিশকাতের নাম্বার অনুযায়ী হিসাব করলে 1956 নম্বর হাদিস, এটা 1957 নম্বর হাদিস। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আছে 8টি দরজা। মিনহা বাবুন, এর মধ্যে একটা দরজা এমন আছে, ইউসাম্মা রায়্যান, এর নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সাইম যারা যারা সিয়াম আদায়কারী, এটা ব্যাখ্যা করব, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তো এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বিশেষভাবে যারা প্রচুর সিয়াম পালন করেন তাদের জন্য একটা আলাদা দরজাই জান্নাতে রেখেছেন, যেটার নাম হচ্ছে কি আর রায়্যান। রায়্যান নামটা খুব ইন্টারেস্টিং এই জন্য, আর রায়্যান শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে সুসিক্ত বা উত্তমরূপে সিঞ্চিত। যেখানে অনেক পানি থাকে না, এটা হলো কি সিঞ্চিত, যেখানে ভালো মতো পানি আছে, খুব আর্দ্র, ভালো মতো ভেজা, এরকম বোঝাতে আসলে এই শব্দটার প্রয়োগ হয় রায়্যান। কেন জান্নাতের এই দরজার নাম রায়্যান হলো, মোল্লা আলী রাহিমাহুল্লাহ খুব ইন্টারেস্টিং আলোচনা করেছেন। হয়তো একটা কারণ এই জন্য যে দরজা নিজে হয়তো সিক্ত সজীব, হয়তো এই কারণ হচ্ছে এদিকে অনেক প্রবাহমান নদী আছে, এখানে তাজা ফল ফুল এগুলো রয়েছে, ফলমূল রয়েছে, ফুল রয়েছে, এটা একটা কারণ হতে পারে। এবং এটা কেন জানেন, কারণ হচ্ছে যে দেখেন যারা সিয়াম পালন করে তারা তৃষ্ণার মাঝে কষ্ট করে। দেখেন ক্ষুধায় আসলে যে কষ্ট তো হয়, কিন্তু ওই পর্যায়ে না যে পরিমাণ কষ্ট কিছু হয় তৃষ্ণায় হয়, যারা মরুভূমিতে থাকে বা অন্যান্য জায়গায় থাকে। আমরা এখন এই যে বসন্তকালে যে একটা টান সময়ের মধ্যে, টান বলতে কি যে আমরা বলি না শুষ্কতা, যা একটা টান আছে ওইটা আর কি, এটা সময় কাটাচ্ছি। আমার তো একদম পুরা চোখ করা টান করতেছে 2 দিন ধরে ডিহাইড্রেশনের কারণে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এটা আমি যখন এই হাদিসটা পড়ছিলাম তখন আবার চিন্তাটা মাথায় হলো, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি মেহেরবানি, নামের মধ্যে কত চমৎকার একটা সৌন্দর্য আছে। ভাবেন যে আসলে তৃষ্ণাটা অনেক অনেক বেশি থাকে, কষ্ট হয় একজন সাইমের, তৃষ্ণায় সে কষ্ট পায়। তো স্বাভাবিক খাবারের কষ্ট আছে, কিন্তু তৃষ্ণার কষ্টটা অনেক বেশি এবং অন্যরকম। খাবারের কষ্ট মানুষ আরও লম্বা সময় সহ্য করে যেতে পারে, কিন্তু তৃষ্ণার কষ্ট কিন্তু সহ্য করা খুব কষ্টকর হয়ে যায়, বিশেষ করে যখন অনেক বেশি গলা শুকিয়ে যায়, অনেক গরম থাকে, এরকম সময়। তো আল্লাহ তাআলা
এমন দরজা দিয়ে সাইমদের প্রবেশ করাবেন যে দরজার নামই দিয়েছেন রাইয়ান, এটা একটা সজীব দরজা, সিক্ত দরজা। তো আরেকটা ব্যাখ্যা এটা যে এটা এই কারণে এটা নাম রায়্যান যে ব্যক্তি এখানে যাবে কিয়ামতের দিন তার তৃষ্ণা একদম দূর হয়ে যাবে এবং জান্নাতে সে সতেজতা এবং নির্মলতার মাঝে স্থায়ী হবে। আচ্ছা, ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলা এবং জারকাশি রাহিমাহুল্লাহ তাআলা ওনারা একটা আলোচনা করেছেন এরকম যে রায়্যান হচ্ছে ফাআলান, বাচ্চা আসছে শব্দটা, এটা দিয়ে বোঝানো হয়েছে যেটা হচ্ছে কাসিরুরি, অধিক পরিমাণে তৃপ্ত হওয়া, পান করার মাধ্যমে অধিক পরিমাণে তৃপ্ত হয়, যেটা তৃষ্ণার বিপরীত। এটারই নামকরণের কারণ হচ্ছে রোজাদারদের জন্য যেহেতু ক্ষুধা এবং তাদের তৃষ্ণার প্রতিদান হচ্ছে এটা। বিল্লি আন্নাহু জাযাউ সাইমিনা আলা আতাশিহিম ওয়া জুইহিম, তাদের যে তৃষ্ণা, সাইম যারা রোজাদার যারা তাদের যে তৃষ্ণা, তাদের যে ক্ষুধা, তার প্রতিদান হিসেবে যেহেতু দেওয়া হচ্ছে এই জন্য এটার নাম হয়েছে রায়্যান। এখানে আরেকটা বিষয় এই হাদিসে একটু জানা জরুরি, সেটা হচ্ছে যে শুধুমাত্র রমাদানের সিয়ামের আদায় করার মাধ্যমেই এই জান্নাতের অধিকারী হয়ে যাবে বিষয়টা এরকম না, বাট এটা অন্তত জান্নাতের এই দরজার দিয়ে যাওয়ার আমাদের যে সুযোগ সেটা শুধুমাত্র রমাদানের সিয়াম পালনের মাধ্যমে যে হয়ে যাবে বিষয়টা এরকম না, এটা বলতে যাচ্ছিলাম, কথা মাঝখানে একটু ঘুরিয়ে গেছে। সেটা হচ্ছে মনে রাখতে হবে যে একটা হচ্ছে যে রমাদানের সিয়াম পালনটা প্রত্যেকের উপরই ফরজ, প্রত্যেক মুসলিমই এটা আদায় করবে, তা করতেই হবে। যখন বলা হচ্ছে যে ইল্লা সাইমরা ব্যতীত কারোর জন্য নয় এই দরজা, তখন মনে রাখতে হবে এটা শুধুমাত্র রমাদানের সিয়াম পালনকারীর জন্য না, কারণ এটা তো প্রত্যেক মুসলিমেরই করতে হয়, বেশিরভাবে আলাদা কি বৈশিষ্ট্য থাকছে এখানে কারোর জন্য, সবারই তো সেম, এটা তো প্রত্যেক মুসলিমেরই করতে হয়। এখন অনেকে মনে করতে পারে আরে অমুক করে তমুক করছে না, যে করছে না সে তো আসলে ইসলামের যে মূল আমল তার উপরেই নেই, তার কথা বাদ। তো আসলে সাইম দিয়ে এখানে উদ্দেশ্য হচ্ছে আল মুকসিরুন সিয়াম, যে অনেক বেশি সিয়াম পালন করে সে। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা সুনান ইবনে মাজাহ যে হাশিয়া ওখানে উনি আলোচনা করেছেন যে এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যারা অনেক সিয়াম পালন করে, অবশ্যই রমাদানের সিয়াম তো পালন করতেই হবে, তারপরে গ্র্যাজুয়ালি সে কি করে অন্যান্য আরও সিয়াম, নফল সিয়াম বিভিন্ন সময় পালন করতে থাকে। যেমন যে অনেক বেশি ইনসাফ পরায়ণ তাকে বলা হয় আদিল, যে অনেক বেশি জালেম জুলুম করে তাকে বলা হয় জালেম, ওরকম যে অনেক বেশি সিয়াম পালন করে সে হচ্ছে সায়েম, উনি এভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে খালি রমাদানে সিয়াম পালন করছে এরকম না, বরং সে সবসময় অন্যান্য সময়ে সিয়াম পালন করছে। যেমন আলহামদুলিল্লাহ রমাদানের পরে আমাদের সুযোগ আছে শাওয়ালের সিয়াম পালন করার, তারপরে আছে সোমবার বৃহস্পতিবার সিয়াম, তারপরে হচ্ছে আইয়ামে বীজের সিয়াম, এগুলো যখন একজন বান্দা পালন করতে থাকবে একসময় ইনশাআল্লাহ তাআলা সে ওই সব লোকের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের ফজিলত এই হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তী হাদিস যেটা 1958 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে রমাদানে সিয়াম পালন করে ঈমানের সাথে, অর্থাৎ বিশ্বাসের সাথে, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে আবশ্যক করা একটা ফরজ বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার সন্তুষ্টির জন্য আমি আদায় করছি, ইহতিসাব এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সওয়াবের আশায়, মানুষকে দেখানোর জন্য না, অমুক তমুক দেখে বলবে আচ্ছা লোকটা সিয়াম পালন করছে ভালো মাশাআল্লাহ, এই জন্য না। আবার এই জন্য না যে না রাখলে মানুষ কি বলবে, বুলিং করবে, এই জন্য না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার সওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যে গুনাহগুলো, ওলামা বলেন এর মানে হচ্ছে তার যে যত সগীরা গুনাহ আছে এগুলো কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে, কারণ কবিরা গুনাহ তওবা দিয়ে মাফ করাতে হয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে রমাদানে কিয়াম করে অর্থাৎ রাতে কিয়ামুল লাইল করে, ব্যাখ্যা করবে সেটাও এইভাবে একই শর্ত, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই বিশ্বাস রেখে এবং তার কাছে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, গুনাহ মাফের কি অফুরন্ত সুযোগ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আল্লাহু আকবার। তো এখানে মুলা আলী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে মান কামা রমাদান মানে লায়ালিয়াহু আও মুআযামাহা আও বা'দা কুল্লি লাইলাতিন বিসালাতি তারাবিহি ওয়া গায়রিহিমা মিনাত তিলাওয়াতি ওয়া যিকরি ওয়া তাওয়াফি নাহিয়া, সেটা হচ্ছে যে পুরো রাত বা রাতের একটা বড় অংশ রমাদানে কিয়ামুল লাইলে কাটায়, এর মধ্যে অবশ্যই আছে হচ্ছে বা কিছু অংশ বা পুরোটা না হলেও পুরো রাতের কিছু অংশ, যেমন সালাতুত তারাবিহের মাধ্যমে, সালাতুত তারাবিহ ও কিয়ামুল লাইল,
কারণ এটা রাতে আদায় করা হচ্ছে হিসাবে এটা কিয়ামুল লাইল। রাতে আপনি যে সালাত আদায় করেন ঈশার পরে সবই কিয়ামুল লাইল, নফলের নিয়তে যাই করবেন না কেন। তো এই হাদিসের দ্বারা, এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে এই যে কিয়ামুল লাইল করে, তো সেটা তারাবি তো আছে এর ভিতরে, এর থেকে আরো ব্যাপক। এই জন্য উনি ব্যাখ্যা করছেন যে পুরো রাত হোক বা অধিকাংশ রাত হোক বা রমাদানের বিশেষত্ব আছে বেশি বেশি ইবাদতে, সালাতুত তারাবি আদায় করা কিছু অংশ যদি হয় সেটা, তারপরে তিলাওয়াত করা, জিকির করা, তাওয়াফ করা, এরকম বিভিন্ন নেক আমলের মধ্যে যে কাটাচ্ছে এখানে তার কথা বলেছে মান কায়াম রমাদান। ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে ব্যাখ্যা করছেন যে মান কায়াম রমাদান আই কামা লায়ালিয়াহু মুসাল্লিয়া, অর্থাৎ সে তার রাতগুলোকে সালাতে কাটায়। অর্থাৎ তিনি বলছেন যে এর উদ্দেশ্য হচ্ছে কিয়ামুল লাইলি মা ইয়াহসুলু বিহি কিয়াম। আচ্ছা, তিনি এরপরে তিনি বলছেন যে ইমাম নববী রাহিমাহুল্লাহ বক্তব্য নিয়ে উল্লেখ করছেন এরপরে যে এখানে কিয়াম রমাদান সালাতুত তারাবি এটা একটা উদ্দেশ্য অবভিয়াসলি, কারণ হচ্ছে এর মাধ্যমে কিয়ামুল লাইলের যে সওয়াব, যে উদ্দেশ্য, যে মাকসুদ, যে কিয়ামুল লাইলের যে মূল উদ্দেশ্য সেটা আদায় হচ্ছে সত্য। তবে এর মানে এইটা না যে লা আন্না কিয়াম রমাদান লা ইয়াকুনু ইল্লা বিহা, যে এটা ব্যতীত কিয়ামুল রমাদানে আর কোনো কিয়াম হয় না, বিষয়টা এরকম না। ইবনে হাজার রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে তারাবি তো এটা অবভিয়াসলি কিয়ামুল লাইলের মধ্যেই পড়ছে, এরপরও কিয়ামুল লাইল করা যাবে, কোনো সমস্যা নেই। জন্য আলেমরা এটা উৎসাহ দেন রমাদানে বেশি বেশি সালাত আদায় করার জন্য, কারণ এই হাদিস অনেক ব্যাপক। এই হাদিস তারাবি তো আছেই, অন্তর্ভুক্ত করছে, তারপরে গিয়ে রাতে আরো বেশি বেশি নফল সালাতের জন্য উৎসাহ দিচ্ছে কিয়ামুল লাইলের ক্ষেত্রে। তো যে আসলে যখন আপনি রাতের অধিকাংশ সময় যদি মোটামুটি কাটাতে পারেন তাহলে সেটা বলা যায় যে পুরো রাজ্যে জাগরণের মতো একটা ব্যাপার হলো। তো পুরোটা যদি নাও হয় অন্তত একটা অংশ তো করা উচিত। আলহামদুলিল্লাহ তারাবির মাধ্যমে একটা বিশাল অংশ আমাদের এমনি আদায় হয়ে যাচ্ছে, তারপর আরো কিছুটা যদি করা যায় তো খুবই ভালো, নূর নালা নূর। আর যদি কিছু নাও হয় অন্তত আপনি ঈশা জামাতের সাথে পড়েন এবং তারাবিটা পড়েন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ এটুকু থাকা খুব জরুরি। তো যখন এটা করা হবে আল্লাহ তাআলা বান্দার আগের গুনাহগুলোকে মাফ করবেন, সুবহানাল্লাহ। ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে লাইলাতুল কদরে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা এই ফজিলত এটা দিতে পারে, এটা আমি আশা করি এটা পাবো, ওয়া ইহতিসাব সাবের আশায় সে লাইলাতুল কদরে বিশেষভাবে কিয়ামুল লাইল করছে, ওইটা আবার স্পেসিফিকলি আলাদা। গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া, এটা সহিহ বুখারী এবং মুসলিম হাদিস। আলামা ওবায়দুল্লাহ আর রহমান মুবারকুর রহমানুল্লাহ মিরআতুল মাফাতিতে ব্যাখ্যা করছেন মান কামা লাইলাতুল কদর দিয়ে বোঝানো হচ্ছে যে সে লাইলাতুল কদরের রাতে জাগরণ করবে, ইবাদতে সময় কাটাবে। তবে এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এটা তো আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি কোন দিন, একমাত্র আল্লাহ তাআলাই জানেন কোন রাত এটা। কিন্তু আমরা এটা জানি যে সেই দশকে খুঁজতে হয়, আমরা এটা জানি যে সেই দশকের বিজোড় রাতগুলো বেশি উৎসাহ দেওয়া হচ্ছে খোঁজার জন্য। তো কাজে আমাদের কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে জানি আর না জানি সেই দশকের বিজোড় রাতগুলোকে আমাদের উচিত ইবাদতের মাধ্যমে এবং কিয়ামুল লাইলের মধ্যে কাটানো। আমরা তো আল্লাহ মাফ করেন, অনেকে দেখা যায় যে মনে করে আছে একদিনই করি, না, এরকম না। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অত্যন্ত উৎসাহ দিয়ে আমল করতেন, নিজের পরিবারকে জাগাতেন। এবং এই হাদিস বলছে যে মান কামা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরে কিয়াম করে, স্পেসিফিকলি লাইলাতুল কদরের বিশেষত্ব বলা হচ্ছে যে তাহলে ওই রাতে আমাদের জন্য জরুরি হচ্ছে কিয়ামুল লাইল করা বেশি বেশি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। তো তার মানে আমাদের করণীয় কি, সেই দশকের যে বেজোর রাতগুলো আছে, অন্তত এই বেজোর রাতগুলোতে যারা আলহামদুলিল্লাহ মসজিদে ইতিকাফ করবে তাদের তো অনেক কিছু সুবিধা আছে, বাট যারা অন্তত বাসায় থাকছেন তারা যেন বাসায় কিয়ামুল লাইল করি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। কিছু হলেও করেন, অল্প হলেও করেন, কিন্তু করেন, একদম বাদ দিয়ে দিয়েন না, দিয়ে আল্লাহ তাআলার কাছে উসিলায় চান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দান করবেন। এরপরে হাদিস যেটা 1959 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। গলা একটু ভরে যাচ্ছে। আল্লাহ আসান করেন। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেক আমল ইউদাআফু, তার বাড়িয়ে দেওয়া হয়, আল হাসানাতু, তার যে হাসানা, তার যে প্রতিদান, তার যে নেকি বাড়িয়ে দেওয়া হয়, বিআশরি আমসালিহা ইলা 700 দিফ, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি চিন্তা করেন যে আমরা কতটুকুই বা নেক আমল করি, কিন্তু আল্লাহ তাআলা কত বেশি বাড়ায় দেন। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো নেক আমল নিয়ে আসে তার জন্য 10 গুণ আছে। সুবহানাল্লাহ, 10 গুণ। আবার সূরা আল বাকারাতে বলেছেন 261 নম্বর আয়াতে, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনেক গুণ বাড়িয়ে দেন। তো এটা কতদূর বাড়ানো যায়, কতটুকু বাড়তে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 700 গুণ পর্যন্ত বাড়তে পারে। সুবহানাল্লাহ আযীম। তো আপনি চিন্তা করেন যে আপনি 1 টাকা দিচ্ছেন, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে গেলে এটা তো 700 টাকা হয়ে যেতে পারে, রাইট? আপনি কয়েকশো টাকা দিবেন, অনেক গুণ হতে পারে। এভাবে আল্লাহ তাআলা যত ইচ্ছা তত বৃদ্ধি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে বৃদ্ধি করতে থাকেন, অনেক অনেক বাড়ায় দেন, এই দোয়া করি আমি। ওয়াকাল আল্লাহ তাআলা, তিনি বলছেন এবং আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এরপরের অংশটা হয়ে যাচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানিতে উল্লেখ করছেন, যেটা মূলত কোরআনের আয়াত নয়, হাদিস থেকে এসেছে। তো তিনি বলছেন ইল্লা সাওমা, আল্লাহ তাআলা বলেন যে সিয়াম ব্যতীত, অর্থাৎ সবকিছুর প্রতিদান এরকম যে আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দেন 10 থেকে 700 গুণ, কিন্তু ব্যতিক্রম হলো সিয়াম। ব্যতিক্রম হলো কি? সিয়াম। কারণ সিয়াম এমন এক আমল যেটাতে যে পরিমাণ কষ্ট হয়, রিয়া করাও মানুষের জন্য একটু টাফই তুলনামূলক। বাট হয় না এটা বলবো না, বাট অন্যান্য আমলের তুলনায় খুব টাফ। কেউ একজন এসে খোঁজাচ্ছে, ভাই চল না নামাজ পড়ি, সে আছে ঠিক আছে যা, ফ্রেন্ড মানুষ, ওর সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, ওর সন্তুষ্টির জন্য গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে গেল, পরের ওয়াক্তে তার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সিয়াম এমন একটা বিষয়, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত সে আমল করছে। সে চাইলে লুকিয়ে পানিও খেতে পারতো, অন্য কোনো খাবার খেয়েও ফেলতে পারতো, যে না কাউকে দেখালাম না, আমি একা খেয়ে ফেললাম, কিন্তু সে জানে যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। এই যে একটা অনুভূতি তার মধ্যে আছে, যে হয়তো আরো অনেক বিষয়ে অনেক পাপের মধ্যে লিপ্ত আছে, তো এই সময় অনুভূতিগুলো কাজ করে না, কিন্তু সিয়ামের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কাজ করছে, অন্তত একটা জায়গায় তো করছে। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট এর উসিলায় অন্যান্য আমলগুলো করাও তৌফিক দেন, অন্যান্য পাপ থেকেও বাঁচান, এটি কম কি। তো সিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওমা, সিয়াম ব্যতীত, সাওম ব্যতীত, ইন্নাহু লি, সিয়াম এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর প্রতিদান দিব। এখন ভাবেন আল্লাহ তাআলা যখন বলছেন আমি এর প্রতিদান দিব, আগের আর আল্লাহ রাসূল জানাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাধারণত আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ হয়, তবে এইটা এমন যে এটার প্রতিদান আল্লাহ তাআলা বলছেন তিনি নিজেই দিবেন। তাহলে এটা কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই, একমাত্র আল্লাহ জানেন এটা কি পরিমাণ প্রতিদান হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যাপক প্রতিদান দান করেন, এর খায়ের আমাদেরকে দান করেন, এই দোয়া করি আমিন। তারপর তিনি বলেন যে ইয়াদাউ শাহাওয়াতুহু ওয়া তাআমুহু মিন আজলি, বান্দা তার প্রবৃত্তির যে তাড়না, তার যে খাবার দাবার শুধুমাত্র আমার জন্য পরিহার করে। লিসাইমি ফারহাতান, যে সায়েম, যে রোজাদার, তার জন্য দুটি খুশি রয়েছে বা দুটি খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহ, একটা খুশির মুহূর্ত হচ্ছে তার ইফতারের সময়। সারাদিন সিয়াম পালন করার পরে, বিশেষ করে গরমে এবং অন্যান্য সময় খুব কষ্ট হয়, তারপরে যখন সে ইফতার করে তখন এক তো হচ্ছে খাবার পাচ্ছে, এতেও তার একটা শান্তি, এটা একটা তার খুশি। আরেকটা হচ্ছে যে তার যে সারাদিনের কষ্টের বিনিময়ে সে প্রতিদান পাবে আল্লাহ তাআলার কাছে, এটারও একটা খুশি। দুইটা খুশি, দুনিয়া এবং আখিরাতে দুইটা হাসানা, দুইটা খুশি, দুইটা ফারহা যে এই ইফতারের সময় পেয়ে যাচ্ছেন। আরেকটা কি, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আরেকটা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখনকার যে খুশি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। কারণ এখানে এটা বলা হয় না যেটার ওভারঅল খুশিটা কেমন, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলার সাথে রোজাদারের দেখা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তখন নিশ্চয়ই অত্যন্ত অত্যন্ত খুশি হবে, যা বলে বোঝানোর মতো নয়। তো এগুলো ভাবলে আসলে রোজার কষ্ট এমনি ম্লান হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তারপর তিনি বলছেন রাখলু ফি ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, তিনি বলছেন যে সাইমের মুখের যে গন্ধ, তার যে খুলুফ, তার যে মুখের গন্ধ, বোঝানো হচ্ছে কি যে দাঁত না আমাদের গন্ধ না, এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে তখন মুখ থেকে এক রকমের স্মেল বের হয়, তা আপনি যতই দাঁত মাজেন এটা আসবে, এটা হচ্ছে ওইটা দিয়ে উদ্দেশ্য। তো তার মুখ থেকে এরকম যে ঘ্রাণটা আসে, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এটা আল্লাহ তাআলার কাছে মিষ্টি সুগন্ধের চেয়েও বেশি পবিত্র ও পছন্দনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মেহেরবান, কত দয়া করেন। ওয়াসিয়ামু জুন্নাতুন, দেখুন ওইটার এটা বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, দেখেন যে যারা সায়েম তাদের অনেক সময় নিজেদের কাছে খারাপ লাগতে পারে, যেরকম একটা স্মেল আসছে, কিন্তু তখন তার মনে হবে না, মানুষের কাছে যাই লাগুক না কেন এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ওয়াসিয়ামু জুন্নাতুন, আর সিয়াম হচ্ছে ঢাল, ঢালের মতো। জুন্নাহ ঢাল দিয়ে কি বোঝায়?
মানুষ যখন যুদ্ধ করতো আগেকার যুগে, তখন সামনে একটা ঢাল থাকতো, কখনো এরকম গোল টাইপের ঢাল হতো, গোল এই ধরেন বাম হাতে এভাবে ধরতো, আর ডান হাতে তরবারি থাকতো বা বর্ষা থাকতো, আর বাম এ হাতে ঢাল রাখতো। আবার ক্রসবো যেগুলো ছিল সেটার তারাও অনেকটা এরকম ঢাল ইউজ করতো। এটা গোল হতো, লম্বা হতো, চারকোনা হতো, কয়েক রকমের শেপে মানুষ এরকম বিভিন্ন জাতি বিভিন্ন রকমের ঢাল বানাতো। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে নিরাপদ রাখা। যদি দেখা যায় তরবারি দিয়ে কেউ হামলা করেছে, ওই ঢাল দিয়ে ফিরিয়ে দিত। বর্ষা দিয়ে হামলা করেছে, ঢাল দিয়ে ফিরিয়ে দিত। তীর মেরেছে, ওটাও ঢাল দিয়ে আটকানো যেত একটা পর্যায়ে পর্যন্ত। তো এটা হচ্ছে ঢালের বেনিফিট, ঢাল দিয়ে মানুষ তার নিজের আত্মরক্ষা করতো যুদ্ধে। সিয়ামটা হলো ঢালের মতো। কিভাবে? যখন বান্দা সিয়াম পালন করেন, এক তো হচ্ছে জাহান্নামের ক্ষেত্রে এটা তার একটা ঢাল, নেক আমলের মাধ্যমে সওয়াব পাওয়ার মাধ্যমে সে জাহান্নাম থেকে বাঁচার দিকে আগাচ্ছে, জান্নাতের দিকে আগাচ্ছে, আলহামদুলিল্লাহ, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে আগাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে ঢাল দিয়ে মানুষ যেমন নিজের আত্মরক্ষা করে, তেমনি আমাদের খুব বড় মাপের দুশ্মন হচ্ছে আমাদের নফসে আম্মারা, যে নফস আমাদেরকে সবসময় কুপ্রবৃত্তির বিভিন্ন তাড়না জাগাতে থাকে, শয়তানের ওসওয়াসা, যেগুলো আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। এগুলো থেকে বাঁচার ক্ষেত্রে সিয়ামটা হচ্ছে ঢালের মতো। আমাদের এই যে দুশ্মন, তাদের আক্রমণের সামনে ঢাল দিয়ে আমরা আত্মরক্ষা করি, যে আমি তো সাইম, আমি কেন এই কাজ করি। দেখবেন অন্য সময় একটা মানুষ নিজেকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে না, কিন্তু সাইম অবস্থা আলহামদুলিল্লাহ পারে, আল্লাহ তাআলার মেহেরবানি। এটার মেকানিজমই এরকম যে মানুষ পারে। এই জন্য যে বিয়ে করতে পারছে না, তার জন্য একটা প্রেসক্রাইব বিষয় কি, যে সে বেশি বেশি নফল সিয়াম পালন করবে। যদি তার প্রবৃত্তির তাড়না অনেক বেশি হয়, তবে অবশ্যই সেক্ষেত্রে খাবার দাবারের অনেক কিছু কন্ট্রোলের ইস্যু আছে, এটা নিয়ে অন্য সময় কখনো আলোচনা করা যাবে ইনশাল্লাহ। তো এই জন্য সিয়ামুজ জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওম আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। কাজেই তোমাদের কেউ যেদিন সাইম হবে সে যেন কি না করে, অশ্লীল কথাবার্তা না বলে এবং শোরগোল বা উচ্চবাচ্য না করে। অশ্লীল কথাবার্তা রফস খুব খারাপ জিনিস, এমনি সবসময় খারাপ। তো সাইম অবস্থা আরও খারাপ, কারণ আপনি এটা নেক আমলের ভিতরে করবেন। আপনি তো সবসময় ইবাদতের মধ্যে আছেন, চিন্তা করে আপনি সালাত আদায় করছেন, যতক্ষণ সালাত আদায় করছেন আপনি ইবাদতের একটা হালতে আছেন না, তো তখন কি আপনি এটা ওটা করবেন, ঝগড়া করতে যাবেন? তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা ছাড় দিয়েছেন, কি যে আমরা সারাদিন চলাফেরা দুনিয়ার সব কাজ করতে পারছি, কথা বলতে পারছি, কোনো বাধা নিষেধ নেই যে এটা এগুলা কারোর সাথে কথা বলা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, একদম বাসার মধ্যে বসে থাকতে হবে, এমন কোনো বিধি নিষেধ আছে? নাই, সব কিছু করা যাবে, কিন্তু আমরা একটা ইবাদতের হালতে কিন্তু আছি। খেয়াল করে দেখি, খালি ক্ষুধার্ত আছে বিষয় না, একটা ইবাদতের হালতে আছি। একদম সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা একটা ইবাদতের হালতে আছি। তো এর মধ্যে আপনি কেন অশ্লীল কথা বলতে বলবেন? তো বলছেন যে সেজন্য অশ্লীল কথাবার্তার সময় না বলে এবং কোনো শোরগোল উচ্চবাচ্য না করে। ফাইন সাব্বাহু আহাদুন, যদি তাকে কেউ গালি দেয় বা কটু কথা বলে, সাব শব্দটা আরবিতে আসলে শুধুমাত্র গালি বোঝায় না, কটু কথা বলাও বোঝায়। এটা হলো মূল অর্থটা, আসলে কটু কটু কথা বলা। গালিটাও একটা প্রায়োগিক অর্থের মধ্যে আসে। তো কেউ যদি এখন কোনো কটু কথা বলে যেটাতে খেপে যেতে পারে, উচ্চবাচ্য করতে মন চাইতে পারে, বা গালিয়ে দিয়ে দিল, আও কাতালাহু, বা কেউ তার সাথে ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়, তখন সে কি করবে? ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নী ইমরুন সাইমুন, আমি একজন রোজাদার ব্যক্তি। ব্যাস, শেষ। অর্থাৎ এটার দিয়ে সে এটা বোঝানোর উদ্দেশ্য যে সে এমন কোনো কথা বলবে যাতে বিষয়টা ঠান্ডা হয়ে যায়, যে ভাই আমি রোজা রেখেছি, আমি আপনার সাথে আপনার কথার বিপরীতে কোনো অশ্লীল কথাও বলবো না, আপনি আমাকে গালি দিলেও আমি এখন পাল্টা একটা গালি দিব না, আমি আপনাকে এখন আপনার সাথে ঝগড়াঝাটিও করতে পারবো না, আমি দুঃখিত, আমি এ থেকে নিজেকে বিরত রাখলাম। এই যে সে নিজেকে রক্ষা করছে, এটা অনেক বড় সবরের বিষয়। রমাদান হচ্ছে সবরের মাস, একটা হাদিসে আছে। তো তাহলে যখন সে এটা করছে, এটার জন্য সে অনেক সওয়াব পাচ্ছে, তার সিয়াম তো ঠিকমতো থাকছে আলহামদুলিল্লাহ, আবার এই আমলগুলোর জন্য অনেক সওয়াব পাচ্ছে। এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখান থেকে যেটা আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে দেখেন, রমাদানে যদি আপনি এই হাদিস অনুযায়ী শুধু আমল করেন, যে এই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখেন, দেখবেন যে বাকি মাসের জন্য এটা আপনার জন্য একটা পুরো ট্রেনিং এর মতো ব্যাপার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই শিক্ষার উপরে বেস করে আপনি বাকি মাস যথাসম্ভব এই ধরনের পাপ থেকে বাঁচা শিখে যাবেন, একটা অভ্যাস হয়ে যাবে, একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আমরা যেন এই ধরনের গুনাহ থেকে বাঁচি। কেননা রমাদানে যেটা হয় যে কয়েক রমাদান পরে বা প্রথম দিকে হয়তো দুপুরের পর থেকে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে ক্ষুধা টুধা থাকে, তো অনেক রমাদান আসলে আমাদের এখানে ঝগড়াঝাটি অনেক সময় বেড়ে যায়, আল্লাহ জানে। এটা অন্যতম কারণ এটা হতে পারে যে হয়তো ক্ষুধা তৃষ্ণা
এবং এই কারণে বিশেষভাবে হাদিস আরো জোর দেওয়া হচ্ছে যে এইগুলো থেকে যেন সবাই বিরত থাকে, উচ্চবাচ্য থেকে, ঝগড়াঝাটি, শোরগোল থেকে। কারণ এই সময় ক্ষুধা আছে তো, রাগ, আর আমাদের জাতিগতভাবে ক্ষুধা লাগলে জানেন তো রাগে মাথা গরম হয়ে যায়। আর এক সময় বাঙালির, আমি জানি না এখন এই ট্রেডিশন আছে কিনা গ্রামগঞ্জে, যেহেতু থাকি শহরে, আহ, গ্রামগঞ্জে এরকম ছোটবেলায়, আমি যখন ছিলাম গ্রামে ছোটবেলায় অনেকগুলো জায়গায় থাকা হয়েছে বাবার চাকরি সুবাদে, তো তখন দেখেছি যে যারা আঙ্কেলরা, বুড়ো গ্রামের আঙ্কেলরা থাকেন, ওনারা মোটামুটি ক্ষুধা রোধা লেগে গেলে রেগে টেগে গিয়ে বউ পিটানো শুরু করে। গ্রামে বউ পিটানোর অন্যতম কারণ হচ্ছে কি টাইমলি খাবার না পাওয়া। যাই হোক, এটাতে মনে হয় আমাদের জাতিগত একটা ইস্যু, আল্লাহ আল্লাহ, আমি তো অন্য জাতি জানি না, আমাদের এই সমস্যা আমি দেখি। তো এই কারণে এই সময় আরো বেশি আমাদের সচেতন থাকা উচিত, যেন আমাদের মুখ ফসকে উল্টাপাল্টা কোনো কথা বের না হয়, যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যেন অপছন্দ করেন এমন যেন না হয়। সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, তারপরে এমন কোনো কথা বললাম, এমন কোনো কাজ করলাম যে আল্লাহ তাআলা পছন্দই করলেন না, আমলটা বাদ হয়ে গেল, তাহলে কি লাভ হলো আমার? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। আমিন। পরে হাদিস 1960 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমাদানের প্রথম রাত হয় তখন শয়তান এবং যত অবাধ্য জিন এগুলোকে বন্দী করা হয়। আল্লাহু আকবার। কেন? ওই যে যেটা আগে ব্যাখ্যা করেছি, এই জন্য, যাতে আমলের সুযোগ হয় আমাদের। এবং যেটা বলা হচ্ছে কি, এখানে শুধু শায়াতিন আছে, এবং আরেকটা কি আছে, মারাদাতুল জিন্নি, অবাধ্য জিন যারা, বড় মাপের শয়তান জিন যেগুলো, এগুলোকে, অর্থাৎ সবাই না, এটা বোঝানোর উদ্দেশ্য। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও এর মধ্যে খোলা রাখা হয় না। এটা হচ্ছে ব্যাপকতা বোঝানোর জন্য, যে এই সময় মানুষ যেন পাপ থেকে অনেক বেঁচে থাকে, সে উৎসাহ দেওয়া হচ্ছে। ওফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ রাখা হয় না। জান্নাতে সব খোলা, জাহান্নামে সব বন্ধ। ওয়ুনাদি মুনাদ, আর একজন আহ্বানকারী অর্থাৎ ফেরেশতা একজন আহ্বান করে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যে অর্থাৎ হে কল্যাণ অনুসন্ধানকারী, অর্থাৎ এটা বলা যায় যে তালিব আল আমালি ওয়াস সাওয়াব, যে হে নেক আমল এবং সওয়াবের অনুসন্ধানী ব্যক্তি, আকবিল, তুমি অগ্রসর হও, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে অগ্রসর হও, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হও, বেশি বেশি নেক আমলের ক্ষেত্রে, ইবাদতে প্রচণ্ড পরিশ্রমের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে অকল্যাণ এবং মন্দের অনুসন্ধানকারী, আকসির, তুমি থেমে যাও, অর্থাৎ তুমি নিজেকে বিরত রাখো আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ এটা হচ্ছে তওবার সময়, তওবা কবুলের সময় এবং নেক আমলের সময়, গুনাহ মাফের সময়। কাজে তোমার এখন কাজ এগুলো না যে তুমি পাপ করবা, বরং এখন তোমার সময় হচ্ছে পাপ থেকে নিজেকে বিরত রাখো, নেক কাজের দিকে নিজেকে অগ্রসর করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসে আল্লাহ তাআলা মানুষকে এরকম জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আবিধানিক ক্ষেত্রে বলতে গেলে, মানে আবিধানিক অর্থ করতে গেলে, যে আল্লাহ তাআলার এই মাসে বেশ কিছু জাহান্নাম থেকে তার অনেক উতাকা রয়েছে, যাদেরকে তিনি মুক্ত করেন, এরকম অনেক রয়েছে। মানে এক কথায় বলতে গেলে যে মাসে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, এটা রমাদানের প্রত্যেক রাতে হয়ে থাকে, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা মানুষকে মুক্ত করে থাকেন। এখন কথা কি এরকম যে আল্লাহ তাআলা মানুষকে যে জাহান্নাম থেকে মাফ করে দেন, মুক্ত করে দেন, এটাকে শুধু এখানেই করেন, বিষয়টা এরকম না। ইমাম ইরাকি, হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা যে ব্যাখ্যা করেছেন, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা ওনার তিরমিজি একটা ব্যাখ্যা আছে কুতুল মুক্তাদি, ওটাতে উনি এটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এইটা, যে বেসিক্যালি আল্লাহ তাআলা তো সবসময় মানুষকে মাফ করছেন, জাহান্নাম থেকে মাফ করছেন, এটা তেমন না যে অন্য মাসে হচ্ছে না। তবে রমাদানে আসলে পরিমাণ অনেক বেড়ে যায়, স্বাভাবিক। আল্লাহ তাআলা আমলের এমন দরজা উন্মুক্ত করেছেন, দেখেন যে মানুষ গণহারে নেক আমলের সুযোগ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। যাকে অন্যান্য সময় অনেক পাপে দেখা যায়, আলহামদুলিল্লাহ সে ওই সময় নেক কাজ করে। তার জন্য অনেক আফসোস যে এই সময়ে এসে পাপের মধ্যে লিপ্ত হয়। যে আপনারা দেখবেন যে আমাদের দেশে বিভিন্নভাবে মানুষকে পেরেশানির মধ্যে ফেলে, অনেক ধরনের মূল্যবৃদ্ধি থেকে নিয়ে মজুদদারি, বিভিন্ন ধরনের পাপের মধ্যে মানুষ বিভিন্ন সময় লিপ্ত হয়ে যায়। খুবই প্যাথেটিক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। তাদের জন্য খুব আফসোস যে এই মাসে সারা বছর হয়তো নেক আমল করছে অনেক আছে, এই মাসে এসে পাপ থেকে বাঁচতে না পেরে আরো বেশি পাপে ঢুকে গেছে। চিন্তা করেন, তার চেয়ে বড় হতভাগা আসলে কয়জনই আছে দুনিয়ায়। আর সে অনেক সৌভাগ্যবান। বাকি সময় যাই হোক, এই মাসে এসে যে আলহামদুলিল্লাহ এই আহ্বানে সাড়া দিচ্ছে, কারণ এই ফেরেশতা আহ্বান করছে, এই আহ্বান সে সাড়া তো দিয়েছে। ফেরেশতা কি বলছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানী অগ্রসর হওয়া, সে অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ,
সে আগে পড়ুক আর না পড়ুক, এখন 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সে এখন সিয়াম পালন করছে, সে এখন তারাবি পড়ছে, সে ইভেন তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করছে, ইফতারের আগে গিয়ে বসে আছে, ইফতার ওখানে করছে, অন্যকে ইফতার করাচ্ছে, সাদাকা করছে, আলহামদুলিল্লাহ, সে তো অগ্রসর হয়েছে। এবং যদি তার ইখলাস থেকে থাকে, নেক নিয়ত থেকে থাকে, তো আল্লাহ তাআলা চাইলে এর পাশে স্থায়ী হবে, এবং আলহামদুলিল্লাহ সেটা হয়, অনেকের ক্ষেত্রে হয়। আমরা দোয়া করি যত ভাই বোনেরা এই মাসে নতুন করে আমল শুরু করেছেন, আল্লাহ সবাইকে স্থায়ী করে দেন, আমিন। তো এই হাদিস ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন সহিহ সনদে। এরপরে যে হাদিস 1961 নম্বর হাদিসটা আসলে একই রিওয়ায়াত, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে এসেছে। 1962 নম্বর হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের জন্য রমাদানের মাস এসেছে, শাহরু মুবারাক, বরকতময় মাস। রমাদান কি? বরকতময় মাস। বারাকা আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই মাসে দান করেন, আমাদের আমলে বারাকা দান করেন, সময়ে বারাকা দান করেন, আমাদের ঈমান বাড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ, আমাদের খাবারে বারাকা দান করেন, আমাদের পুরো জীবনে বারাকা দান করেন। নিজেরা খেয়াল করে দেখেন কোন দিক দিয়ে বারাকার হওয়া, আলহামদুলিল্লাহ অনেক অনেক বারাকা আমরা আল্লাহ তাআলা বিহামদিহি লাভ করে থাকি। এই জন্য এটা হচ্ছে শাহরুল মুবারক, বরকতময় মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এই মাসে আসমানের অর্থাৎ জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ব্যাখ্যা হয়ে থাকে তুগাল্লু ফিহি মারাদাতু শায়াতিন, এই মাসে বিদ্রোহী যে শয়তানগুলো, মারাদাতু শায়াতিন, এগুলোকে কায়েদ করা হয়, এগুলোকে আটকে রাখা হয়। তো এখানে হচ্ছে আমি আপনাদের বলেছিলাম শুরুর দিকে যে আরেকটা হাদিস আছে, সামনে আমরা পড়বো, যেখানে আমরা দেখবো যেখানে শয়তানদের উদ্দেশ্য হচ্ছে যারা বড় মাপের বিদ্রোহী শয়তান, অবাধ্য শয়তানেরা। অর্থাৎ এটা দ্বারা এটা উদ্দেশ্য না যে সকল শয়তানকে আটকে রাখা হয়, না, বড় মাপের শয়তানগুলো যাদের প্রভাব থাকে অনেক বেশি। এ থেকে ওই সব সমস্যাগুলোর ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন, যে এরপরে এই সময় অনেক ধরনের প্রবলেম এখনো থাকে, যাদের আসর আছে এরকম বিভিন্ন সমস্যা, কারণ এগুলোকে সবগুলোকে বন্দি করা হয় না, বন্দি শুধু করা হয় যে বড় মাপের শয়তানগুলো যেগুলো, ওগুলো তো আমাদের সামনে এমনিও আসে না, তবে এরা প্রভাব বিস্তার করে, যে কারণে অন্যান্য ছোট ছোট শয়তান যেগুলো বা অবাধ্য অন্যান্য জিন যারা আছে, যারা এদের অনুসারী, তারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট দিয়ে থাকে। কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ এই মাসে বড় বড় শয়তানগুলো থাকে না, তাই প্রভাবের অভাবে অন্যরাও দেখবেন যে শয়তানি কমই করে। ফর এক্সাম্পল, মনে করেন এখনকার যারা বড় বড় সুপার পাওয়ার আছে, বিভিন্ন জায়গার যে জালেম শাসকরা আছে, তারা অনেক সময় মানুষের উপর যে জুলুমগুলো করে সাপোর্টটা পায় থেকে, দেখবেন যে বড় বড় বিভিন্ন সুপার পাওয়ার যারা আছে এদের থেকে, আঞ্চলিক সুপার পাওয়ার কারোর থেকে পায়, কোনো জায়গায় একদম কেন্দ্রীয় যেটা ইউএস বা এরকম বড় শক্তি, যে এখন তো ইউএস ছাড়া কাকে বলা যায়, চায়নার কিছুটা বলা যায়, তো এদের থেকে আর কি সাপোর্ট পেয়ে তারা এই ধরনের বিভিন্ন কাজ করে থাকে। দেখবেন এরা যদি না থাকে, এরা এইসব আসলে টিকে থাকতে পারবে না যদি জনগণ তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। তো এই জন্য বড় শক্তিগুলোর যে সমর্থন সব মানুষ এবং দিন সব শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য। তো এক্ষেত্রে এটাই হয় যে বড় শক্তি যেগুলো, সেগুলোকে যেহেতু আটকে রাখা হয়, তাই অন্যগুলো তুলনামূলক দুর্বল থাকে। তারপর তিনি বলছেন যে লিল্লাহি ফিহি লাইলাতুন, এই আল্লাহ তাআলার এই একটা রাত আছে এই মাসে আল্লাহ তাআলার জন্য, খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ এই রাতে যদি আমল করা হয়, হাজার মাস যাতে এরকম কোনো রাত নেই, তার থেকে এই এক রাতের আমল অনেক উত্তম হবে। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, আর যে এর কল্যাণ থেকে, এই মাসের এই রাতের কল্যাণ থেকে অথবা এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে তো কল্যাণ থেকেই বঞ্চিত রইল, অনেক কল্যাণ থেকে বঞ্চিত রইল। অর্থাৎ সে একদম যে পরিপূর্ণ সওয়াব, যে পরিপূর্ণ নেক আমলের সুযোগ ছিল, তা থেকে বঞ্চিত হলে যদি এই রাতে সে নেক আমল থেকে বঞ্চিত থাকে, আর যদি ব্যাপকভাবে ধরেন তো পুরো মাসের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এই হাদিস ইমাম আহমদ এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদ আহমদের তাহকিকে এর সনদকে সহিহ বলেছেন। 8 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে, শাফাআতকারীরা। আল্লাহু আকবার। দুইটা বিষয়, একটা কি সিয়াম এবং কোরআন, অর্থাৎ কিরাআতুল কোরআন, কোরআন পাঠ। তো ইমাম আত-তাইবি রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যা হচ্ছে এইটা, যে এটা আসলে কোরআন দিয়ে এখানে আসলে ইবারা বোঝানো হয়েছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে আসলে মূলত তাহাজ্জুদে, কিয়ামুল লাইলে মানুষ যখন কোরআন পাঠ করে সেটা। বাকি এটা আসলে ব্যাপক, অর্থাৎ কেউ যখন প্রচুর তিলাওয়াত করবে, সেটা হিফজ থেকে হোক, সেটা দেখে পড়ে হোক, সেটা কিয়ামুল লাইলে হোক বা কিয়ামুল লাইল ছাড়া এমনিতেও হবে। তো এরকম যখন বান্দা প্রচুর তেলাওয়াত করে
এবং এটা আমরা এই হাদিসের পরের অংশে দেখব যে সেখানে রাত জাগরণের কথা আছে। তো সেটা সলাতেও হতে পারে, সলাৎ ছাড়াও হতে পারে, উভয় ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, বাট সলাতে তো অবশ্যই উত্তম। এইভাবে যখন মানুষ কোরআন পাঠ করবে এবং সিয়াম, সে যখন হক আদায় করবে, ইশফাআনি লিল আবদ, বান্দার জন্য তারা শাফাতকারী হবে। আল্লাহু আকবার। আমরা তো শাফাত খুঁজি না, কিভাবে পার হব? এই দুইটা আমল কত জরুরি। ইয়াকুলু সিয়াম বলবে সেদিন আল্লাহ তাআলাকে, কি বলবে? এই রাব্বি, আমার রব, ইন্নী মানাতুহু আত-তাআম, আমি তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম, ওয়া শাহাওয়াত বিন নাহারি, আর দিনের বেলায় তাকে বিরত রেখেছিলাম আরেকটা বিষয় থেকে, একটা হলো খাবার থেকে, এটা কি প্রবৃত্তি থেকে, প্রবৃত্তির যে কামনা বাসনা সেগুলো চরিতার্থ না করে সে সিয়াম পালন করতে গিয়ে বিরত থেকেছে। ফাশাফি'নি ফিহি, কাজেই এখন তার ব্যাপারে আমার শাফাআতকে কবুল করে নেন। ইয়াকুলুল কোরআন, আর কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল-লাইলি, রাতের বেলা আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। কেন? কারণ সে হয় রাত জেগে কিয়ামুল লাইল আদায় করেছে, প্রচুর তিলাওয়াত করেছে, অথবা সে রাতে বসে বসে এমনি তিলাওয়াত করেছে, দুটো যে কোনোটাই হোক না কেন, কিন্তু কোরআনের তিলাওয়াতের এই যে আমল, এটা সে করে গেছে, কাজেই সে রাতে ঘুমায় নাই বা অধিকাংশ সময় ঘুমায় নাই। ফাশাফি'নি ফিহি, কাজে তার ব্যাপারে আমার শাফাআতকে কবুল করেন। ফায়ুশাফাআনি, অথবা উভয় সুপারিশই কবুল করা হবে। সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি। মুল্লা আলী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা হতে পারে যে রমাদানের সিয়ামে শাফাআতে তার যে গুনাহ মাফ হয়ে যাবে, আর কোরআনে শাফাআতে তার মর্যাদা বৃদ্ধি পাবে। বাকি মূল কথা হলো উভয় শাফাআত কবুল হবে, সেটা যেই হালতে যেভাবেই হোক না কেন। দেখেন আল্লাহ তাআলা কত সুযোগ রেখেছেন এই রমাদানে, বিশেষ করে রাতে তো অনেকে, আমরা জানি অনেকে রাত জেগেই থাকেন, অনেকে মনে করে যে এখন কখন আর ঘুমাবো, রাত জাগি, রাত জেগে ইয়ে করি, একদম ইফতার করে, দুঃখিত, একদম সাহরি করে তারপরে ঘুমিয়ে যাবে ফজর পরে। আলহামদুলিল্লাহ, এটা ভালো যে অ্যাটলিস্ট ফজর পরে ঘুমিয়ে যায়। আল্লাহ, তো এরকম অনেকের ব্যাপারে আমরা এরকম শুনেছি পরিচিতের মধ্যে বিভিন্ন জায়গায়, যে তারা যেটা করে, এখন রাত তো জাগতে হবে, কি করবে, তো ব্রাউজিং করে। কেউ হয়তো যারা একটু বেশি ভালো তারা গল্পের বই পড়ে, যদিও এখন বই পড়ার লোকের সংখ্যা অনেক কম দুনিয়ায়, আল্লাহ তাআলা পাহাড়ে দেন। আমি আরেকটা হচ্ছে যেটা দুঃখজনক, এটা খারাপ বিষয়, সেটা হচ্ছে যে অনেকে এই সময় এসব বিভিন্ন পাপে কোনো না কোনো ফর্মে লিপ্ত থাকছে। হয়তো সে এই সময় নেটফ্লিক্সে আছে, ইউটিউবে আছে, এভাবে সে সময় কাটাচ্ছে। খুবই খারাপ। এই যে একটা সুন্দর সুযোগ, রাতে আপনি জেগেই আছেন, তিলাওয়াত করেন, কোরআন পড়েন, শাফাত পাওয়া কতই না সহজ যদি আমল করা যেতে পারে, জেগেই তো আছেন। আল্লাহ তাআলা আমাদের আমলে তৌফিক দান। এরপরে 1964 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দাখালা রমাদান এলে ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা শাহরা কাদ হাদারাকুম, এই মাস তোমাদের মাঝে উপস্থিত। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন এক রাত আছে যেটা হাজার মাস থেকে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে এর কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে, সে তো সকল কল্যাণ থেকেই বঞ্চিত। সে বঞ্চিত বলতে অর্থাৎ এখানে ইবাদতে তৌফিক প্রাপ্ত হয় নাই সে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, এখনো আসে নাই সেই সময়। বাট এই মাসের প্রত্যেক দিনই আমাদের উত্তমভাবে ইবাদতে, প্রত্যেক রাতই আমাদের উত্তমভাবে ইবাদতে তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এই দোয়া করি আমি। এবং যখন শেষ দশক আসবে তখন যেন আমরা হক আদায় করে লাইলাতুল কদরের অনুসন্ধান করতে পারি, আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহ। কারণ আল্লাহ তৌফিক না দিলে আমরা পারবো না, আল্লাহ দয়া করে আমাদের তৌফিক দেন, আমিন। কাজে যে এই রাতে কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হলো, ইবাদত এর নিয়ামত থেকে বঞ্চিত হলো, সে আসলে সব কল্যাণই যেন হারিয়ে ফেলল না। হুরিমাল খায়রা কুল্লাহু, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইউহরাবু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুম, আর এর যে সকল কল্যাণ হতে এই যে কল্যাণ থেকে বঞ্চিত কে হতে পারে? ওয়ালা ইউহরামু খায়রাহা, এর কল্যাণ থেকে বঞ্চিত শুধু সেই হয় কে? ইল্লা কুল্লু মাহরুম, যে শুধু হতভাগ্য আমরা বলতে পারি, বা একদমই বঞ্চিত ধরনের লোক, যে খায়ের থেকে একদমই বঞ্চিত, একদম হতভাগ্য লোক, এই একমাত্র এরকম রাত ইবাদত থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ, চিন্তা করেন তো, তাহলে এরকম বঞ্চিত সংখ্যায় অনেক বেশি নয় কি? অনেক বেশি তো। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বঞ্চিতদের থেকে নিরাপদ রাখেন এবং আমাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা এই রাতগুলো ইবাদতে কাটিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে ধন্য হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমিন।
এই বড় হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমাম মুজদি রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছেন, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আজকে এই পর্যন্ত রাখি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।